চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৭তম আসর আজ অংশ নেবে দেশের বিভিন্ন এলাকার নামকরা বলিরা। চলছে বৈশাখী মেলাও। বিস্তারিত জানবো সহকর্মী রকুনউদ্দিন সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই জব্বারের বলি খেলাকে ঘিরে কেমন আয়োজন দেখছেন, সেই সাথে বৈশাখী মেলাও চলছে, সব মিলিয়ে বিস্তারিত আয়োজন জানাবেন আমাদের। রিশান, এই যে বলি খেলা, এই বলি খেলাটি আসলে ১৯০৯ সালে প্রথম যাত্রা শুরু করেছিল আব্দুল জব্বারের। যে বলি খেলার নামকরণ করা হয়েছে সেটি ১৯০৯ সালে যে শুরু হয়েছিল, এরপর থেকে কিন্তু আজ পর্যন্ত প্রতি বছর কিন্তু এই বলি খেলাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এখানকার যে বৈশাখী মেলা রয়েছে সেটিও কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য কিন্তু একটি আগ্রহের বিষয়। আজ বিকেল ৩টায় এই যে বলি খেলার যে মঞ্চস্থল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে যে ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এখানকার যারা আয়োজক আছে তারা। এবং ৩টায় যে বলি খেলা শুরু হবে সেখানে আয়োজক কমিটি যেমনটি জানিয়েছেন যে দেশের নানা প্রান্ত থেকে প্রায় ১০৮ জন বলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবং ৩টা নাগাদ এই যে বলি খেলাটি অনুষ্ঠিত হবে সেটি উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মাহমুদ শওকত আলী। এবং যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন তাদেরকে কিন্তু তাদের হাতে পুরস্কার তুলে দিবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খেলাটিকে ঘিরে কিন্তু ১ বছর ধরে মানুষ অপেক্ষা করেন কখন এই খেলাটি হবে এবং তারা উপভোগ করবেন। পাশাপাশি বৈশাখী মেলায় যেহেতু নানান ধরনের জিনিস পাওয়া যায়, ঘরের ব্যবহারের জন্য আসবাবপত্র থেকে শুরু করে বেত বাঁশের নানান ধরনের পণ্য সামগ্রী যেহেতু পাওয়া যায়, এখানকার মানুষ কিন্তু অপেক্ষায় থাকেন যে এখান থেকে বৈশাখী মেলায় আসবেন এবং এখান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন। পাশাপাশি এখানে বলি খেলাটা উপভোগ করবেন। চট্টগ্রামের জেলা উপজেলাগুলো থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন আসেন এই বলি খেলাটি উপভোগ করার জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। রিশান। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আজকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৭তম আসর বিকেল ৩টায় শুরু হবে। সেই সঙ্গে সেখানে বৈশাখী মেলা চলছে। সব আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রকুনউদ্দিন আহমেদ।